لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহর হালত তো বেশি ভালো দেখতেছি। জোরে চিৎকার করে বলেন কেমন আছেন? জান্নাতের প্রথম শব্দ কি হবে? আলহামদু। কোরআন শরীফের প্রথম শব্দ, সূরা আনআমের প্রথম শব্দ, সূরা কাহফের প্রথম শব্দ, সূরা সাবা কিয়ামতে পাল্লায় সওয়াব মাপার প্রথম শব্দ। জান্নাতে ঢুকবে সবার আগে তারা যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ে। থাকবেন তো এটার উপরে? থাকবেন? আল্লাহর প্রশংসা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। প্রশংসা যত বেশি, নেয়ামতের আরশ পর্যন্ত সবগুলো দুয়ার খুলে দেয়। রাসূল এটা পড়তেন, পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূল পড়তেন, মা জুয়াইরিয়া থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। 3 ব্যক্তি সওয়াব পাবে না। কয় ব্যক্তি? 1, বেনামাজি। বেনামাজির জন্য আল্লাহর কোনো নেয়ামত নেই। 2 নম্বর মুশরিক। 3 নম্বর পিতা মাতার অবাধ্য সন্তান। আপনাদের এলাকায় নাই অবশ্যই গুলো। শিরক আসেনি তো? ঘরে ঘরে শিরক। তাবিজের ব্যবসা রমরমা, সবগুলো খুলে ড্রেনে ফেলে দিবেন। সৌদি আরবের পুলিশের জ্ঞানও আমাদের হুজুরগুলোর নেই। সূরা পড়ে ফু দিবা, এটা দিয়েছেন সাহাবায়ে কেরাম। 1 ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। কয়টা ছাগল? 30টা। আপনি তাবিজ লিখে কয় পয়সা পান? পয়সা দেয়ও না। শিরক করব না, পিতা মাতার খেদমত করব, যদিও কাফের হয়। সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হলো আব্বা এবং আম্মা। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه
أزنة عرشه ومداد كلماته। 3 নম্বর দোয়া একজন সাহাবী পড়েছেন, আল্লাহ বলছেন আমি নিজ হাতে এটার পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। কোন ইবাদতের পুরস্কার নিজ হাতে দিবেন? এই যে রোজা রাখলাম, রোজার পুরস্কার নিজ হাতে দিবেন কে? আরেকটা পুরস্কার আছে রোজাদারের জন্য। আল্লাহ বলছেন, ও নবী বলে দেন, আনা আজজি বিহ আও উজজা বিহ, আমি রোজাদারের জন্য নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। 6টা রোজা শুরু করেছেন তো? হ্যাঁ, পরে করবা কেন? সব সময় আল্লাহর কাজকে আগে করবা, তাহলে আল্লাহ তোমার কাজটা করে দিবেন। রাসূল বলছেন যে আল্লাহর কাজ করে, তার কাজ করে দেন কে? সব কাজের আগে কার কাজ? আল্লাহর কাজ। আগে সালাত, আগে কি? সালাত। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আমরা নামাজটা অপশনাল রেখেছি, সময় পেলে পড়লাম, নাইলে নাই। মরে দেখো কি অবস্থা হয়। অনেক সুন্দর একটা আয়োজন এখানে করেছেন, কামান্না। কামান্না অর্থ কি? গ্রামের নাম, অর্থ নাই। অর্থ জেনে নিয়েন। রাসূল অর্থ না জানলে থাকতেন না ওই এলাকায়। মদিনার অর্থ ছিল খারাপ, ইয়াসরিব। গিয়ে এটার উপরে অপারেশন চালিয়েছেন। তিরমিজির এক সহিহ বর্ণনা, কোন এলাকায় গেলে যদি এলাকার নাম খারাপ হতো চলে যেতেন ওই এলাকা থেকে, অথবা এলাকার নাম পরিবর্তন করে দিতেন। কোন মানুষ যদি বাজে নামের পেতেন, নাম পরিবর্তন করে দিতেন। এক মেয়ে আসলো, রাসূল জিজ্ঞেস করলেন, মা ইসমুকে, তোমার নাম কি? বারাআহ, আমার নাম হলো মুক্ত। রাসূল বললেন, কাইফা আনতা বারাআহ, তুমি মুক্ত কেমনে? আমাদের উপর হুকুম আছে কার? আল্লাহর। তোমার নাম হলো জামিলা। কি নাম? জামিলা। আরেক মহিলা আসছে, নাম হলো মাহজুনা, দুশ্চিন্তাগ্রস্ত। রাসূল বললেন, মাসরুরা, তুমি হলো আনন্দ চিত্ত, আলহামদুলিল্লাহ বলে। এটার অর্থ জেনে নিয়েন। 10ম তাফসীরুল কোরআন মাহফিল, উস্তাদুল আসাতিজা মাওলানা আব্দুর রশিদ হাফিজাহুল্লাহ, মুহতারাম শেখ মুহতামিম শেখুল হাদিস, জামিয়া আশরাফিয়া, ডাবাইল, গোড়াইল বাড়ি মাদ্রাসা এতিমখানা, হুজুরের এটা না? মাশাআল্লাহ। এই প্রতিষ্ঠানগুলো থাকার কারণে ইসলামটা এখনো টিকে আছে, তা না হলে ইসলাম বহু আগে ধ্বংস হয়ে যেত। ঠিক না ঠিক? দেওবন্দের কারণেই উপমহাদেশে ইসলামের প্রসার এবং প্রচার ঘটেছে। এটাই বাতিটা যদি কাসেম নানতবী রাহমাতুল্লাহ না জ্বালাতেন, কি অবস্থা আমাদের হতো আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমার হুজুরকে কবুল করুন, হুজুরের খেদমতকে কবুল করুন, সেই সাথে যত ওলামা হযরত খেদমত করেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। আপনাদের আমিনের অবস্থা খারাপ। আরেকজন আমিন বললে আপনার জন্য দোয়াটা কবুল হবে। এবার বলেন আমিন। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে গেলে আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সবচেয়ে বেশি আমিন বলতেন রাহমাতাল লিল আলামিন। তিনার নামই আমিন। নামই কি? আমিন। আমার আগে কথা বলেছে মাওলানা আবু সাঈদ পঞ্চগড়ি। কোন সূরা থেকে কথা বলেছো আবু সাঈদ? সূরা সফ। সফ নিয়েই যত ঠেলাঠেলি। সফ সোজা যারা করে না এদের অন্তর বাঁকা হয়ে যায়। রাসূল সালাতে দাঁড়িয়ে পিছনের দিকে ঘুরতেন একামতের পরে। মিশকাতে এসছে কিতাবুস সালাতের ভিতরে হাদিসটি। 3টা আওয়াজ দিতেন, সাওয়ু ইস্তাউ আকিমু সুফুফাকুম। সাওয়ু ইস্তাউ, সাওয়ু সোজা করো, ইস্তাউ সমান্তরাল হও, ইআতাদিলু ভারসাম্যপূর্ণ হও, তারাসাউ ওয়াসাদ্দুল খালাল ইয়ারহামুনি ইয়ারহামুকুমুল্লাহ, মধ্যখানের গ্যাপ বন্ধ করো, আল্লাহ তোমাদের উপর রহম করুক। রাসূল আরেক বর্ণনায় বলেছেন, যারা মধ্যখানের গ্যাপ বন্ধ করে আল্লাহ এদের জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দেয়। জান্নাতে বাড়ি বানাতে চান তো? জান্নাতের বাড়ি বেদখল হবে না, দুনিয়ারটা বেদখল হয়ে যায়। গত 17 বছরে যারা চুরি ডাকাতি করে বাড়ি বানিয়েছে, এখন সেই বাড়িতে কোনো পেত্তুনিও থাকে না। আপনাদের এদিকে নাই? ঢাকাতে গেলে দেখা যায় গণভবন, মনে হয় মৃতপুরী। কোন হারামের সাথে জড়িত হবেন না। হারাম আছে যেখানে, ঈমান নাই সেখানে। আবু সাঈদের আলোচনাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
আপনি নামাজে দাঁড়িয়ে ডানে বামে তাকিয়ে কাঁচা সোজা করে নেবেন। নামাজের কাতার কোথা থেকে শুরু হয় বলেন তো? মধ্যখান থেকে, ঠিক ইমামের পিছন থেকে। ইমাম হলেন মিডল পয়েন্ট। মসজিদের মিডল পয়েন্ট কি? ইমাম। ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে। ডান দিকে বেশি হবে, বাম দিকে বেশি হবে না। এই কাতার সুন্দর করে দাঁড়াবেন। কাতার উপরে 6টা হাদিস আছে সহিহ বর্ণনাতে। আল্লাহ আমাদের আলোচনাগুলোকে, সাইদের আলোচনাগুলোকে আমল করার তৌফিক দান করেন। মাহফিল পরিচালনা হাফেজ মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ আল হুসাইনি মোমেন শাহী, মুফতি জামিল হাসান জুয়েল, আল্লাহ সবাইকে কবুল করুন। আপনারা অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, উপরে বসতে দিতে পারলে সবাইকে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, ভেঙে চিত হয়ে যেতে পারে কাউয়ার মতো। এই জন্য আমরা সবাইকে এখানে আনছি না। আমিও নিচে বসতাম, রাসূল নিচে বসে থাকতেন, শুধু খুতবার সময় দাঁড়াতেন রাহমাতাল লিল আলামিন। গায়ে গায়ে লেগে অনেক কোরবানি দিয়ে আমাদের জন্য একটা বিজয় এনে দিয়েছে। এরকম অনেক যুবকরা এখানে হাজির হয়েছে। বিএনপি জামাতের যেই লোকগুলো, হেফাজতের যেই লোকগুলো একসাথে আন্দোলন করেছে, আল্লাহ সবাইকে একত্রিত করে কবুল করুন। আরো আসতে বলি আমিন। জুলাইতে যারা রক্ত দিয়েছে, আল্লাহ তাদের রক্তকে আপনি শাহাদাত হিসাবে কবুল করুন। দশম যেহেতু, 10 নম্বর সূরা কোনটা কোরআন শরীফের বলেন? 10 নম্বর সূরা পেন্সে পড়ছে। সূরা কয়টা? 114। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে খুশি হন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় এলাকা পাহারা দিতেন, সবাই ঘুমাতে যেত, তিনি মসজিদে নববীর রাস্তায় রাস্তায় হাঁটতেন। হঠাৎ করে দেখেন এক গ্রুপ লোক আসতেছে মদিনার দিকে। তিনি দাঁড়িয়ে গেলেন, মান আনতুম, হু আর ইউ, হু দ্য হেল ইউ আর, তোমরা কারা? পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ রাসূলের পরে ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। রাসূল বলছেন, বুখারীর হাদিস, ওমর তুমি যখন রাস্তায় উঠো শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? যদি দেখে ওমর এই রাস্তায় উঠেছেন, অন্য রাস্তায় ভাগে শয়তান। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, বিশাল সাইজ, শরীর ছিল অনেক বড়, শক্তি ছিল অসীম শক্তি। মাথার সামনে ছিল চুল কম, ঘাড় পর্যন্ত চুল ঝুলানো, বুক ভরা দাড়ি। দাঁড়িয়ে বলছেন, মান আনতুম। অন্ধকার ভিতর থেকে একজন বলছেন, নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, দাল্লানি আযামু সূরা মিনাল কোরআন, তোমরা যদি মুসলমান হও, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে বলো। ভিতর থেকে একজন বলেন, হিয়া সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। সূরা হিজরের 87 নম্বর আয়াত বলে দিলেন। এবার তিনি বললেন, আযামু আয়া মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি বলো? ভিতর থেকে একজন উত্তর দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জানেন তো, প্রত্যেক রাতে পড়বেন। যদিও হাদিসের রাবি হলো শয়তান। রাবিকে? শয়তান। রাসূল বলছেন, সাদাকাহু ওয়া কাযুব, ও মিথ্যুক, কিন্তু কথা বলেছে সত্য। কথা বলেছে সত্য। অনেক চমৎকার ঘটনা আছে আয়াতুল কুরসির পিছনে। আয়াতুল কুরসির 2টা জিহ্বা আছে। কয়টা? 2টা জিহ্বা, লিসানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 2 জিহ্বা দিয়ে সুপারিশ করে যে এটাকে পড়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যেতে চান তো? দেখি কারা কারা চান না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায় দেন। জান্নাতের চাবি কি? চাবি কি? এটা যেন মনে থাকে। চাবি ছাড়া গেলে মোটরসাইকেলই খোলে না। অল্প পয়সার মোটরসাইকেল, এত দামি জান্নাত খুলবেন কেমনে? চাবি নিয়ে যেতে হবে। এবার বললেন, আসকালু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত বলো। ভিতর থেকে একজন উত্তর দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু।
ওমর ফারুক বলেন, আনতা ইবনে মাসউদ, তুমি কি ইবনে মাসউদ নাকি? মুসলমান, আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করেন। সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা, যেটা ছাড়া সালাত আদায় হয় না। এটা পড়বেনই আপনি। এটা পড়লে আপনার সাথে কথা বলবেন কে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলছেন, নবী বলেন, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে সালাতকে দুই ভাগে ভাগ করে দিয়েছি। বান্দা এক ভাগ বলবে, বাকিটা আমি আল্লাহ উত্তর দিয়ে দেব। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবেদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, গোলাম বড়ত্ব বর্ণনা করেছে। আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে গোলামের মধ্যে, গোলাম আমার ইবাদত করবে, গোলামের সব প্রয়োজন আমি পূরণ করে দেব। বাংলাদেশে রহমত আছে না নাই? অনেক রহমতের দেশ। আর আপনাদের এই এলাকা তো আরো বেশি রহমতের। এই এলাকাটা খুব উন্নত, গাছগাছালি দিয়ে আল্লাহ এটাকে খুব ভরপুর করে দিয়েছেন। বিশেষ করে এই জায়গাটা মক্কা মদিনার সাথে মিলে একটু পাহাড়ি, গাছগাছালি গুলো আছে, মাটিগুলো লাল। আমরা ইনশাআল্লাহ 10 নম্বর সূরা থেকে বলবো। 10 নম্বর সূরা বলেন কোনটা? সূরা ইউনুস। বিপদে পড়লে কোন সূরা পড়ি? কিন্তু হাসিনা পড়তে পারে নাই। হাসিনা যখন সূরা ইউনুস পড়বে, তাকায় নিচে দেখে যে ইউনুস বসে রয়েছে। তারেক রহমান পার্সোনাল লাইফে খুব নামাজি ছেলে। জিয়াউর রহমানের এই গুণটা তিনি পেয়েছেন। আমি বলছি আর 2টা গুণ নিয়ে নাও, ভাঙা সুটকেস এটা নাও, আর যারা দলের ভিতরে বিশৃঙ্খলা করবে তাদেরকে দল থেকে বের করে দাও। নামাজ কায়েম করো তোমার বিএমপিতে। বিএমপি থেকে ক্ষমতা বাংলাদেশে কেউ নিতে পারবে না, ঠিক না বা ঠিক? গত 17 বছর কোন দলের উপর আক্রমণ সবচেয়ে বেশি হয়েছে? দলও বড়, আক্রমণও বেশি। কত গুম করে ফেলা হয়েছে। এই জন্য এই কোরবানি যেন মুভমেন্ট করে, তাকে শাস্তিতে ফেলে দেন কে? পরীক্ষায় ফেলে দেন। কোন নবীকে শাস্তি দেওয়া হয়েছে, এটা তাওহীনে নবী হয়ে যায়। এটা নবীর শানের খেলাফ। কোন নবী গুমরা ছিলেন না, সব নবী জন্ম থেকেই হেদায়েতের উপরে ছিলেন। রেফারেন্স সূরা মরিয়মের ভিতরে আল্লাহ বলছেন, মরিয়ম আলাইহিস সালাম যখন পাহাড় থেকে নিজের ছেলেকে 3 মাস 40 দিন অথবা 3 দিনের শিশু কোলে করে আনলেন, লোকেরা বলল ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হারুনের বোন একটা রূপক শব্দ, কারণ মরিয়মের আব্বার নামও ইমরান, হারুন আলাইহিস সালামের আব্বার নামও ইমরান, কিন্তু এটা রূপক শব্দ যে তুমি তো হারুন আলাইহিস সালামের বোনের মতো পবিত্র নারী, তোমার কোলে বাচ্চা আসলো কেমনে? তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। লোকেরা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই শিশু কোলের ভিতরে কিভাবে কথা বলবে? সাথে সাথে মুখ ঘুরিয়ে 4টা প্রথম বলেন আমি আব্দুল্লাহ। আমরা কার গোলাম? আরো জোরে। কোন নবীর গোলাম আমরা নই। গোলাম কার? গোলাম মোস্তফা রাখতে পারবেন না আপনি নাম? গোলাম নবী নাম নিষেধ, গোলাম ফারুক নিষেধ। কোন নবী কোন মানুষের গোলাম ছিলেন না। একজন সাহাবীর নামও পাবেন না গোলাম নবী, গোলাম মোস্তফা পাবেন না। আমাদের অতি ভক্তি। কোরআনের প্রথম পরিচয় রাসূলের আল্লাহ বলে দিলেন, গোলাম বলে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আপনার উপরে যা নাজিল করেছি, যার উপর নাজিল করেছি, 2 জনের ব্যাপারে যদি সন্দেহ হয় যে গোলামের উপর নাজিল করেছি, একটা ছোট্ট সূরা বানাও। তানবিল্লি তানকির, তানকিল্লি তাকলিল, নাকারা ব্যবহৃত হয় ছোটের জন্য। সবচেয়ে ছোট সূরা কোনটা? কেন? 3টা সূরা 3 আয়াতের, আসর, কাউসার, নসর।
কিন্তু কাউসারটাকে আমরা সবচেয়ে ছোট্ট সূরা ধরি, কারণ এটা লেন ছোট কিন্তু ফজিলত সবচেয়ে বেশি। পৃথিবীতে যা শান্তি আমরা পাই এগুলো সব কাউসার। কাউসারের দুটি অর্থ, একটা হলো প্রাচুর্য, লেবোরিয়াসনেস, আরেকটা হলো হাউজে কাউসার। আল্লাহ আমাদের নসিব করে দেন। হাউজে কাউসার খেতে চান তো? দুইটা জিনিস ছাড়তে হবে, বেদাত ছাড়তে হবে। কি ছাড়তে হবে? বেদাত ছাড়তে হবে। আর রাসূলকে নেতা মানতে হবে। আমার নেতা, তোমার নেতা, অন্য কাউকে নেতা মানা যাবে না। হ্যাঁ, আমার রাসূলের সাথে যদি কারো সুন্নত মিলে তাকে আমরা মানবো। আমার রাসূল সালাত পড়তেন, আমার হুজুর সালাত পড়ে, হুজুরকে আমরা মানবো। ঠিক না ঠিক? আমরা তো মসজিদে একই কাজ করি। জোহরের সময় যদি কেউ জোরে কেরাত পড়ে, আপনি কি করবেন? কি করবেন? জোহরে এক জায়গায় এক লোক জোরে কেরাত পড়া শুরু করেছে, এখন ওরা জানতো না ওরা কিভাবে থামাবে। কয় সব নামাজের ভিতর থেকে দুইজন কয় তুই সব, নামাজ হবে? হবে না। এই জন্য নামাজে ঢুকার আগে নামাজের জ্ঞানটা ফরজ। ব্যবসা করার আগে ব্যবসার জ্ঞান ফরজ। বিয়ে করার আগে বিয়ের জ্ঞান ফরজ। এই জন্য বিয়ের জ্ঞান না থাকার কারণে মোহরানার জায়গায় কি খায়? যৌতুক এখানে নাই অবশ্য। যৌতুক খেয়েছিস, হিন্দুদের সাথে তোর হাসর হবে। কোন নবী মোহরানা ছাড়া বিয়ে করেন নাই। রাসূল নিজ হাতে নিজের মোহরানা আদায় করে তারপরে কবুল বলেছেন। মোহরানা বিয়ের আসরেই পূরণ করে দিতে হয়। বাকির নাম যারা দেন নেই, আজকে গিয়া ধরবেন, বউ মাফ করে দাও। মেলা কঠিন কথা। হ্যাঁ, ও না, আপনার যুদ্ধ তৌফিকে কুলা আপনি সেদ্ধ দিবেন। কে 10 লাখ 15 লাখ করে এটা আপনার দরকার নাই। আমি 94 সালে বোরে 50,000 টাকা মোহরানা ক্যাশ দিয়ে দিয়েছি। আপনারা করেন কি? স্বর্ণ কদ্দুর দেয় উসুল, চুনি কদ্দুর দেয় উসুল। উসুল হইতে হইতে বেডির কপাল আর কিছু নেই। এত খবিস কেন? আপনি একটা চুড়ি তো ওকে এমনি উপহার দিবেন, অর্নামেন্ট গুলো এমনি উপহার দিয়ে দিবেন। এত বিশাল একটা জীবন তিনি আপনাকে দিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন সুগন্ধি। দ্বিতীয় হলো মায়ের জাতি, তৃতীয় হলো সালাত। তৃতীয় কি? সালাত। এবং এই সালাতে মায়েদের সামনে দিয়ে যাওয়ার অনুমতি ছিল। মা আয়েশা রাসূলের সালাতের সামনে দিয়ে যেতেন। অনুমতি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। 3 জন মায়ের কোলে কথা বলেছেন। প্রথম হলো ঈসা আলাইহিস সালাম, এরপরে মূসা আলাইহিস সালামের আমলে জুরাইজ নামে একজন আল্লাহর ওলি ছিলেন। জুরাইজ, বুখারীতে হাদিস এসেছে, তিনি নামাজে দাঁড়িয়েছেন। নফল নামাজ বড় না মা বাপের ডাক বড়? বলেন। আপনি তারাবিতে দাঁড়িয়েছেন, কিন্তু আপনার মা যদি আপনাকে ডাকে নামাজ পড়বেন না, মায়ের ডাকে সাড়া দিবেন? এই তো মাসলা জানে। মায়ের ডাক ফরজ। ফরজ নামাজ পড়লে ঠিক আছে, কিন্তু নফল সুন্নত আদায় করবেন। মা ডাকলেই নামাজ ছেড়ে দিয়ে কোথায়? মায়ের ডাকে হাজির হবে। জুরাইজ, he was praying inside his casino, তিনি নামাজ পড়ছিলেন। মা এসে বলছেন ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। তিনি বলছেন উম্মি আস-সালাত, উম্মি আস-সালাত। আল্লাহ, আমার মা ডাকছে, আমার সালাত। তিনি নামাজ ছাড়লেন না। মা বললেন কোন পতিতা নারীর মুখ দেখা ছাড়া জানা তুই দুনিয়া থেকে না যাস। কি করলেন? বদদোয়া দিয়ে দিলেন। কিছুদিন পর গ্রামের একটা মেয়ে প্রেগনেন্ট হলো। জিজ্ঞেস করা হলো তোমার এই অবস্থা করেছে কে? কয় ওই হুজুর সাহেব। জুরাইজ, লোকেরা তার সব ইবাদতখানা ভেঙে দিল, তাকে জেলখানায় নিয়ে গেল। যখন মহিলাটা সন্তান প্রসব করলো, জুরাইজকে নিয়ে আসা হলো কোর্টে। জুরাইজ বললেন ওই সন্তানটাকে কোর্টে নিয়ে আসেন। সন্তানের সামনে গিয়ে তিনি বলছেন মান আবুক, তোমার বাবাকে? ছোট্ট শিশু জবাব দিল আমার আবু ইয়া রাঈ, আমার বাপ হলো একটা রাখাল। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের বদদোয়া লেগে গেছে। ওই যে পতিতা নারীর মুখ দেখলো, ঠিক না বা ঠিক? 3 নাম্বার শিশু ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের সার্টিফিকেট যিনি দিয়েছেন, তিনিও মায়ের কোলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের এই দলিল থেকে প্রমাণিত হয় প্রত্যেক নবী জন্ম থেকেই কি? নবী জন্ম থেকেই কি? নবী ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। বয়স কত? 3 দিন অথবা 40 দিন। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমারে নবী বানিয়েছেন। আওসানি বিস সালাতি ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত,
আমি যেখানেই যে আল্লাহ বরকতময় করে দিবেন। পৃথিবীর সব খ্রিস্টানেরা যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন সবাই পড়বে লা ইলাহা মুহাম্মাদুর। এই জন্য সূরা মায়েদাতে আল্লাহ বলছেন লাতাজিদান্না আকরাবান নাসি মাওয়াদ্দাতান লিল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। মুসলমানদের সবচেয়ে ভালোবাসার হবে যারা বলে আমরা নাসারা, আর মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হবে লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু। আমাদের সবচেয়ে বড় প্রাণের দুশমন হবে ইহুদির বাচ্চারা আর মুশরিকিরা। মুশরিকেরা ভারতে আমাদের মুসলমানদেরকে মারছে, ইহুদির বাচ্চারা আমাদের মুসলমানদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। ঠিকটা বা ঠিক? এখন তো যুদ্ধ লাগছে মিডল ইস্টে, আপনারা কোন দিকে থাকবেন বলেন তো? কোন দিকে? তিনটা জায়গায় থাকবেন। কয়টা? বুখারী মুসলিমের সমাধান, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করা হবে, তারা সবাই মুসলিম। তাদের উপরে আল্লাহর জিম্মা আছে, রাসূলের জিম্মা আছে। আল্লাহ আমাদেরকে মুসলমানদের সাথে থাকার তৌফিক দান করেন। যখনই কোনো বিপদে পড়বো এই দোয়াটা রাসূল বলছেন, তিরমিজির বর্ণনা, সবচেয়ে দ্রুত যে দোয়ার জবাব আল্লাহ দেন সেই দোয়াটা হলো লা ইলাহা। পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়েছো ইলাহির ভিতরে তোমরা জানো। আয়াতুল কুরসিতে আল্লাহ নামের ব্যাখ্যা আল্লাহ 8টা ব্যাখ্যা করেছেন। কয়টা? 8টা ব্যাখ্যা দিয়েছেন। এই 8টা ব্যাখ্যা যারা মানবে, 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে, রাসূল বললেন তাদের মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। আয়াতুল কুরসি রাতের বেলায় পড়লে কি লাভ হয় বলেন তো? শয়তান কাছে আসে না, এটা ভালো করে বুঝছে। একজন ফেরেশতা নিয়োগ হয় আল্লাহর পক্ষ থেকে। যখন সূরা মুদ্দাসসির আসলো আলাইহা 19 জাহান্নামের ফেরেশতা কয়জন হবে? 19 জন। আবু জেহেল, উতবা, সায়বা একসাথ হলো, এই কে কে তোরা ফেরেশতার সাথে ফাইট করতে পারবি? একজন সেনাপতি বলল যে আমি 10 জন ফেরেশতারে রাখবো। আবু জেহেল কইল, উতবা, সায়বা, মুগীরা তোরা কয়জন? বাকি 9 জন আমরা সামলাবো। এই 19 জনকে আমরা ধরবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার উম্মত সবাইরে জাহান্নামে ঢুকায় দেব। নাউজুবিল্লাহ কইলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ফেরেশতাদের সাথে যুদ্ধ করবে, ফেরেশতাদের সাইজ কত আপনি একটু বলে দেন। রাসূল মুচকি হেসে বললেন, সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। কোন পাহাড়? উহুদ পাহাড়। রাসূল বলছেন, আনা উহিব্বুল উহুদ, উহুদ ইউহিব্বুনি। আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। উহুদের সাথে কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন উহুদের যুদ্ধে, উহুদ কাঁপতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশে ছিলেন 4 জন খলিফা সহ অন্য সাহাবায়ে কেরাম। সাথে সাথে বললেন, ইয়া উহুদ উসকুনি, তুমি থামো, তোমার ভিতরে 2 জন শহীদ আর 2 জন গাজী আছে, তুমি থেমে যাও। উহুদের যুদ্ধে 2 সাহাবী শহীদ হবেন আর 2 সাহাবী গাজী হিসাবে মারা যাবেন, এটা ভবিষ্যৎবাণী করলেন রাহমাতাল লিল আলামিন। উহুদ লম্বা হলো 10 মাইল, পাশে হলো 2.5 মাইল। রাসূল এক জায়গায় বসে আছেন অনেক সাহাবায়ে কেরাম সহ। হঠাৎ করে রাসূল বলছেন, এখানের মধ্যে একজন জাহান্নামী হবে এবং তার এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আবু হুরায়রা বলছেন, আমি সেই আসরের সবাইকে চিনে নিলাম। আমি হিসাব করতে লাগলাম কে এখানে জাহান্নামী হয়। ওখানের প্রায় লোকেরাই সাহাবায়ে কেরাম মারা গেলেন, সবাই ঈমানের সাথে গেলেন, 2 জন ঈমান আনেন নাই। এর মধ্যে একজন ছিলেন রাজ্জাল। কি নাম? রাজ্জাল। সে রাসূলের ওফাতের পরে মুসাইলামা কাদ্দামের দলে ঢুকেছে, মিথ্যা নবীকে গ্রহণ করে নিয়েছে। আবু হুরায়রা বললেন, এই লোকটাই মারা যাবে এবং তার দাঁতটা হবে কিসের মতো? উহুদ পাহাড়ের মতো। কাদের দাঁত হবে? উহুদ পাহাড়ের মতো। যারা রাস্তার গম চুরি করেছো, যারা জনগণের সম্পদ আত্মসাৎ করেছো,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 31 নম্বর আয়াতে বলছেন, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, প্রত্যেক মানুষের ঘাড়ে যত অন্যায় আবদারের মাল তারা গর্জন করবে তাদের গর্দানে তুলে দেয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট গর্দানে এত বড় জিনিস কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক এক জাহান্নামীর গর্দান উহুদ পাহাড়ের চেয়ে বড় করে দেয়া হবে। আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। লা ইলাহা ইল্লা আনতা, ইলাহ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। ইলাহের প্রথম অর্থ হলো যাকে সেজদা দেয়া হয়। যাকে কি দেয়া হয়? সেজদা দেয়া হয়। তাজিমি সেজদা যারা চালু করেছেন এগুলো সব মূর্খ। তাজিমি সেজদা তো ফেরেশতারা দিয়েছে আদমকে, তুমি মানুষকে সেজদা দিতে বলো কেন মূর্খ? ঠিক না বে ঠিক? কোন মানুষ কি মানুষকে সেজদা দিয়েছে? না, ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন আদমকে সেজদা করো, আর তুমি দুনিয়াতে এসে সেটা তাজিমি সেজদা হিসেবে চালাচ্ছ মূর্খ। ইয়েমেন থেকে, হিমস থেকে কিছু সাহাবায়ে কেরাম আসতেন জেরুজালেম থেকে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে একটা সেজদা দেব। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনারা বললেন, ওদের বড় নেতাকে তারা সেজদা দেয়, আপনার চেয়ে বড় নেতা পৃথিবীতে আর কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি মারা যাই আমার কবরে তোমরা সেজদা দিবে না? কি বলছেন? না, দেব না। যদি আমি মরা অবস্থায় সেজদা না দাও তাহলে জীবিত অবস্থায় সেজদা দিবা কেন? আল্লাহ ছাড়া কোন মানুষকে সেজদা দেয়া জায়েজ নাই। যদি জায়েজ হতো দুনিয়ার বিবিদেরকে বলা হতো স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে, কিন্তু সেজদা করতে হবে কাকে? এনারা হেঁটে কোথায় যাচ্ছেন? আপনারা কোথায় যান হেঁটে হেঁটে? এই যে আল্লাহর ওলিরা, শরীয়তের কোন কারণ থাকলে যান, আর বিনা কারণে যাবেন বদদোয়া দিয়ে দিব, চিত হয়ে পড়ে থাকবেন বিছনায়। কোরআন পড়ছি আপনি হাঁটবেন, হাউ ডেয়ার ইউ ম্যান? আপনাদের টাঙ্গাইলের আজম সাহেব আমার খুব কাছের লোক, যতবার তার সাথে প্রোগ্রাম করেছি, আওয়ামী লীগের সময়ও করেছি, বসেছিল পাশে। যাবেন না, এমনি কাউকে বসতেও বলি না আমি, কিন্তু বসে থাকবেন আপনারা। কালেমা জানেন তো সবাই ইনশাআল্লাহ? কালেমা যারা পড়েন আর নামাজ পড়েন না, কালেমা কি কবুল হবে? কথা বলেন। কালেমা হলো ইমানের প্রথম কথা, বলেছেন রাহমাতাল লিল আল ঈমানু বিদুনা সাবউনা শুবাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। আল ঈমানু বিদুনা সিত্তুনা শুবাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। বুখারী মুসলিম দুইজন দুইভাবে ডিফাইন করলেন ঈমানের 70টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো বিপদে পড়বেন প্রথম ইলাহ আল্লাহকে ঘোষণা দিবেন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, তিনাকে নৌকা থেকে কিভাবে নামিয়ে দিবে? কারণ দায়ীদেরকে সবাই চিনে, যেমন আমাদের আল্লামা শফিকে সবাই চিনতো, ঠিক না ঠিক? সবাই চিনতো। জোনায়েদ বাবিনগরীকে সবাই চিনতো, এরা বড় দায়ী। যেমন এখন আমাদের অত্যন্ত আদরের শেখুল হাদিস মামুনকে আমরা সবাই চিনি দায়ীর কারণে। আল্লামা সাইদিকে আমরা সবাই চিনি, এরা আল্লাহর কোরআনের দিকে মানুষকে ডাকে, ঠিক না ঠিক? একজন দায়ীকে পরিচয় করিয়ে দেন কে? তিনি নৌকায় উঠেছেন, এখন নৌকা ভারী হয়ে গেছে। মাঝি কিভাবে বলবে ইয়া নবী আপনি নেমে যান? লটারি করলেন, লটারিতে বারবার একটা নাম আসলো, কি নাম? ইউনূস আলাইহিস সালাম। তিনি ঝাঁপ দিলেন, মাছ হা করে আছে, পেটের ভিতরে চলে গেলেন। এখন যখনই মাছ মুখ বন্ধ করেছে, এখন মৃত্যু ছাড়া উপায় নাই। আল্লাহ বললেন যদি তুমি তাসবিহ না করতা কিয়ামত পর্যন্ত তোমারে মাছের পেটে ফেলে রাখতাম। কিন্তু যখনই তাসবিহ করলেন, তাসবিহ হলো লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 87 নম্বর সূরা আম্বিয়া। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনূস বললেন না, আল্লাহ বললেন ও ইউনূস আলাইহিস সালাম, মাছও জানে না তোমাকে যে মাছ পেটে ধারণ করেছে,
যখনই তুমি আমার কাছে তসবি চেয়েছো, আমার কাছে নাজাত চেয়েছো, মাছের হজম ক্ষমতা আমি বন্ধ করে দিলাম। এখন হজম হয় না, পেটেও রাখতে পারে না, ঠিক না বে ঠিক? মাছ পাগলের মতো হয়ে কিনারে গিয়ে উগলিয়ে দিল, বমি করে দিল। শাজারাম মিন ইয়াকতিন, লতা গাছ সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের গায়ে আল্লাহ ফলিয়ে দিলেন। লতা গাছ হলো কুমড়া গাছ, লতা গাছ হলো লাউ গাছ। আমরা তো লাউর উপরেরটা ফেলে দেই, পাশ্চাত্য পৃথিবী যেটা ফেলে না। লাউয়ের উপরের এই যে চামড়াটা সহ যদি এটাকে ভর্তা করে খান, সবচেয়ে উপকারী এটা। আমরা অনেক কিছুর উপরে জিনিসটা ফেলে দিই, পেয়ারাকে ছাঁচে, পেয়ারা উপরেরটাই সবচেয়ে বেশি উপকারী। একটা 1 কেজি আপেলের প্রোটিন থেকে একটা পেয়ারার ভিতরে। টমেটো, সবগুলো যতগুলো আপনার ফল খান, এগুলোর উপর অংশটা ফেলবেন না। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে নাজাত পেলেন। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহ, আমি তোমার ডাক শুনলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, তোমাকে আমি যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। গাম মানে হলো যন্ত্রণা, বেগম, বেগম। মহিলাকে আমরা বেগম বলি, এটা কোরআনের শব্দ। লেডিস বলবেন না, স্ত্রী, গিন্নি। গিন্নি হলো হিন্দুদের শব্দ, ঘ্যান ঘ্যান করে সারাদিন, এই জন্য ওরা কয় গিন্নি। আর মুসলমান বলবে শান্তি। সূরা রোমের 21 নম্বর আয়াত, লিতাসকুনু ইলাইহা, বিবি দিয়েছি ওখানে তোমার প্রশান্তির জায়গা। ওয়াজআলা বাইনাকুম ওয়াদাতাম ওয়া রাহমা, বিবির জন্য এক চোখে রাখবে রহমত, আরেক চোখে রাখবে ভালোবাসা। বিবির সাথে যারা দুর্ব্যবহার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে অনেক কঠিন কথা বললেন। রাসূল বললেন, তোমরা যখন কোন বিবির সাথে আচরণ করবা, 5টা আচরণ করবা। প্রথম, তুমি যা খাওয়াবা তোমার বিবিকে তাই খাওয়াবা। তুমি যেই জায়গায় থাকবা বিবিকে সেই জায়গায় রাখবা। তুমি যেরকম কাপড় পরবা বিবিকে সেই রকম কাপড় পরাবা। কোন বিবিকে গালিগালাজ করবা। টাঙ্গাইলের লোকেরা অবশ্য ভালো, গালিগালাজ করে না। গালিগালাজ সবচেয়ে বেশি হলো চিটাগাং আর চাঁপাইনবাবগঞ্জ। চিটাগাঙে মসজিদের মিম্বারে বসে কাঁচা গালিও বলতে, তবে গালিগালাজ করা কোন মুমিনের খাসলত না। আপনি দেখবেন সৌদি আরবের লোকদের অনেক বাজে অভ্যাস আছে, কিন্তু ওরা কাউকে গালি দেয় না। আপনি কোন আরবের সাথে ধাক্কা লাগলে সাথে সাথে বলবে আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোর রহম করুক। আমি কাবা ঘরের দিকে ঢুকছি, এক আরবের সাথে ধাক্কা লাগলো, আল্লাহ ইয়ারহামাক। আমি চিন্তা করলাম ভালোই তো দোয়া করতেছে, আরেক ঠেলা দিলাম, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দিক, আরেক ঠেলা দিছে, আল্লাহ ইউসাল্লিমাক, আল্লাহ তোকে নিরাপদে রাখুক। লিমা তাদুক্কুনি, আমারে ধাক্কাস কেন? কইলাম ধাক্কালি তো তুই দোয়া করস, এই সুযোগ কই থেকে পাবো আমি? বলছে কাইফা সুব্বুল মুমিন, কিভাবে আমি মুমিনকে গালি দেব? গালি দেয়া তো মুমিনের খাসলত নয়, গালি দেয়া হলো মুনাফিকের খাসলত। এই জন্য আমি দেখেছি বাবুনগরী হুজুরের অনেক দোয়া পেয়েছি আমি। শরীরের এমন কোন জায়গা নাই যেখানে ফ্যাসিস্ট হাসিনা তাকে পিটায় নাই। বহু পয়সা অনুরোধ করেছেন ওনাকে, বহু টাকা, যেমন মামুনকে পিটিয়েছে, কিন্তু তিনি বলেছেন তোমার হারামের টাকা আমার দরকার নাই, 1 পয়সা খেদমত নেন নেই। বাবুনগরী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আরো আস্তে কর না আমিন। যখন জালেম দ্বারা কেউ আক্রান্ত হয়, প্রথম কয়েকটা বাড়ি ব্যথা লাগে, এরপর আর ব্যথা লাগে না। আপনি যারা অত্যাচারিত হয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ তো মারে, এই যে ছোট রফিক চিনেন না আপনারা, কি মাইটটা তাকে মারলো। জিজ্ঞেস করলাম কেমন ব্যথা পাইছো? প্রথম লাথিতে তা পাইছি, এরপরে আর খবর নাই। হামজা চিনেন তো, একটু উল্টাপাল্টা কথাও বলে ফেলে মাঝে মধ্যে, এখন এমপি হয়ে গেছে। হামজারে ঠ্যাং উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে পিটেছে। বললাম কি অবস্থা হামজা? প্রথমে টের পাইছি, এরপর আর খবর নেই। কারণ আল্লাহ বলছেন আমার মুমিন যখন আমাকে রব মেনে আমার সিদ্ধান্তের উপর থাকে, আমি 3টা বরকত তাদেরকে দিয়ে দিই। কয়টা? সূরা ফুসসিলাতের 35, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, আমাদের রব কে? আমরা যখন নামাজে যাই আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন, নবী বলে দেন আপনার উম্মতদেরকে, যখন কেউ বলে আমার রব আল্লাহ, আমি সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। সুম্মাস্তাকামু, এরপর যদি এটার উপরে থাকেন, নামাজে আল্লাহকে মানি, সমাজেও আল্লাহকে মানবো। আল্লাহ বলছেন বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে না। সূরা নিসার 19 নম্বর, আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে বিবির সাথে। সূরা তালাক 3 নম্বর, ফারিকুহুন্না বিল মারুফ ফামসিকুহুন্না বিল মারুফ, রাখলে সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে রাখবা, বিদায় করলে সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করবা। মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ, পিতামাতার জন্য মারুফ শব্দ সারা কোরআনে আল্লাহ একবার ব্যবহার করেছেন, আর বিবির জন্য 5 বার ব্যবহার করেছেন। কয়বার? 5 বার। কি সম্মান বিবিদেরকে রাহমাতুল লিল আলামিন করতেন। একবার 11 জন বিবি দাবি দেওয়া আনলো অনেক। রাসূল একজনের সাথে কথা বললেন না, মসজিদে নববীতে চলে গেলেন, 29 দিন থাকলেন। কয়দিন? 29 দিন। কারণ বিবির সাথে কথা বলে আপনি পারবেন না। আজকের মেডিকেল সায়েন্স বলছে বিবিরা যখন কথা বলে, এই যে ঘটলি, এটা 120 থেকে 30 বার লড়ে, আর পুরুষের লড়ে 50 থেকে 60 বার। পুরুষ যখন একটা কয়, বিবি 3টা কয়ে বয়ে থাকে, তখন চুল ধরে এত কথা বসকে। এটা আল্লাহ দ্রুত করে দিয়েছেন, কারণ দ্রুত না করলে তো বিবি এত বাচ্চাকে কথা শিখাতে পারতো না। মায়ের কাছে আমরা কথা শিখি, একজন মা 4 জন 5 জন বাচ্চাকে কথা শিখায়। এজন্য আমরা বলি মাতৃভাষা। কি ভাষা? মাতৃভাষা। 4 নম্বরে, বিবির সাথে বিবিকে গালিগালাজ করা যাবে না, বিবিকে মারধর করা যাবে। আহা, কি মায়ের মারে, কি মায়ের মারে! যখনই দেখবেন আপনার সামনে কোন ছেলে তার বিবিকে মারছে, প্রশাসনের কাছে যাওয়ার দরকার নাই, ওর হাত গুড়িয়ে ভেঙে লাথি মেরে জেলখানায় ঢুকিয়ে দেন। সামাজিক বিচারগুলো বন্ধ হওয়ার কারণে আমাদের সমাজে নোংরা কাজ বেশি ব্যাপ্তি লাভ করেছে। ঠিক না বা ঠিক? আপনার ঘরের পাশে দেখবেন রাত্রে মদ খেয়ে সে বিবিকে মারে, এরকম লোক আছে না নাই? আপনি কার অপেক্ষায় থাকবেন? ধরেন তাকে, পিটা, এলাকা ছাড়া করে দেন। আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবে। বিবিরা মারার জন্য না, বিবিরকে আল্লাহ 3টা কথা বলেছেন। বিবিরা হলো লেবাস। বিবিরা কি? লেবাস। হারসুন লাকুম, বিবির হলো আপনার পোশাক, বিবির হলো আপনার খেতি। আপনার কি? খেতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবিরা হলো গ্লাস। একটা উটের উপরে কয়েকজন বিবি রাসূলের যাচ্ছিলেন। রাসূল বললেন, ও সাহাবী, উটটা আস্তে আস্তে টেনে উপরে, আমার গ্লাস আছে, গ্লাসে যদি ময়লা হয়, আপনি জোরে যদি পরিষ্কার করতে যান, গ্লাস ভেঙে যাবে। ঠিক না? ঠিক। ময়লা হলে কিভাবে পরিষ্কার করবেন? হালকা করে একটু সাবান দিবেন, একটু ডলবেন। একজনকে সামলাতে পারেন না, 11 জন বিবিকে সামলাতেন রাহমাতাল লিল আলামিন। আপনার বিবি রাগ করেছে, রাগ করতে পারে। মা আয়েশা রাগ করতেন, খুব রাগ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা, তুমি যে কোন সময় রাগ করো আমি কিন্তু টের পাই, আমি টের পাই। আয়েশা মুসলিম শরীফের বর্ণনা, বলছেন কি করি আমি ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার রাসূল বলেন, আয়েশা, তুমি যখন রাগ করো তুমি বলো, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করেছো। এবার রাসূল মা আয়েশা মুচকি হেসে দিয়ে বলছেন, আমি খুশি হলে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খুশি হলে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। সুবহানাল্লাহ। আরো আস্ত কর। আপনার বিবি রাগ করলো। অনেক বিবি আছে আংটি পছন্দ করে, অনেক বিবি শাড়ি পছন্দ করে। আপনি হুট করে বাহির থেকে এসে বিবির কাছে চলে যাবেন না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে এসে মসজিদে নববীতে থাকতেন, একটা ছোট বাচ্চাকে পাঠিয়ে দিতেন, তোমার ওই মায়ের কাছে যাও, আমি একটু পরে ওনার ঘরে যাব। ঘরের কাজ করতে করতে বিবিরা স্বাভাবিক ভাবে একটু ঘরমাক্ত হতে পারেন, যাতে করে পরিচ্ছন্ন হয়ে পরিপাটি হয়ে থাকতে পারেন। বিবিরা সেজে গুজে থাকবে। বিবিরা জান্নাতের। মায়ের পায়ের তলে কি জান্নাত? কেন মেয়েদেরকে জান্নাতে বানানো হয়েছে? এজন্য মেয়েরা ইনফিনিটি। আর দুনিয়ার পুরুষদেরকে বানানো হয়েছে মক্কা থেকে তাইফের মধ্যখানের মাটি দিয়ে। মেয়েরা দেখবেন সাজতে পছন্দ করে। মেয়েরা যত দিবেন নিষেধ নাই, ইনফিনিটি। ওই যে জান্নাতের খাসলো,
10টা শাড়ি আছে, যদি জিজ্ঞেস করেন আর লাগবে, দিলে ভালো হয়, দিলে কি ভালো হয়, নিষেধ করবে না। এই হলো মেয়েদের খাসলত। আপনার বিবি রাগ করলো, আপনি কি করবেন? তার রাগ কেমনে ভাঙাবেন? আপনি আবার রাগ করেন না, আপনার বিবিকে বলেন খাও। রাসূল বিবির মুখে খাওয়া দিতেন। আমাদের লোকেরা তো বিবির সালামও দেয় না, কয় সালাম দিলে তো বিবি মাথার উপর উঠে যাবে। অথচ মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, জীবনে কোনোদিন আমি রাসূলকে আগে সালাম দিতে পারিনি। দরজার নিচে লুকিয়েছিলাম 2 দিন। কিসের নিচে? দরজার নিচে বের হওয়ার আগেই সালাম দিলেন রাহমাতাল লিল। আমার মন খারাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখে আমাকে বললেন, তিনি রিসওয়াক, আমাকে মেসওয়াক কিনে দাও। আমি মেসওয়াক কিনে দিলাম। পিলার খুলে আসলেই সালাম দিতে হয়। এবার রাসূল চুপ থাকলেন, আমি সালাম দিলাম আর হেসে দিলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এই প্রথমবার আমি আপনাকে সালাম দিয়েছি। আমাদের লোকেরা তো সালাম ঠিক মতো দিতেও পারে না। যারা সালাম দিতে পারে না, বুঝতে হবে এরা নামাজও পারে না। 5 ওয়াক্ত নামাজে ইমামরা আমাদেরকে সালাম শিখায়, ঠিক না ঠিক? নামাজ শেষ করে কি দিয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পুরা সালাম। এই পুরা সালামটাই আপনারা দিবেন। ও মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, এগুলো হাদিসে নাই, এগুলো আপনারা বানিয়ে নিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়ানা রাব্বানা বিস সালাম, এগুলো নাই। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অত্যন্ত সাদামাটা, সিম্পল। আমরা এটাকে অনেক জটিল বানিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মুমিনদেরকে নাজাত দিয়ে দেব। মুমিন কারা? মুমিন হলো তারা যারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায়। রাসূল বলেছেন, এদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। আজকে আমরা ওয়াদা করব, আজকে থেকে আর নামাজ ছেড়ে দিব না। নামাজ বেশি, যেই মাসে বরকত বেশি। কত রাকাত পড়ছেন তারাবি? কত? মাত্র 20। আর বেশি পড়েন নাই? কি ঠেলা ঠেলি তারাবি লয়া। কোন সাহাবী তো 42 রাকাত পড়ছে, এটা ঠেলা ঠেলি করেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতই বেশি পড়েছেন বেতের। তবে কোন সময় 5 রাকাত পড়েছেন, 7 রাকাত পড়েছেন, 9 রাকাত পড়েছেন, 11 রাকাত বিতের পড়েছেন। বেশিটা কয় না। শুধু কত শর্ট করা যায়। এই যে রমজান চলে গেল, 1 রাকাত পড়েছি, 700 রাকাতের সওয়াব দিয়েছেন কে? পড়েছি নফল, আমলনামায় উঠেছে ফরজ। বিদায়ী জুমাতে দেখেছি কত মুরব্বী বাচ্চা ছেলের মতো কাঁদছে। জীবনে আর নাও হতে পারে এই রমজান। রাসূল বলছেন, কেউ যদি একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দেয়, কিয়ামত পর্যন্ত রোজা রাখলে ওই সওয়াব আর সে পাবে না। তবে কেউ যদি অসুস্থ হয়, তার সওয়াব তাকে দান করে দিবেন কে? শুধু পরে আপনারা কাজা করে নেবেন। একজন সাহাবী রোজা ভেঙে ফেলেছেন ইচ্ছা করে রোজা ভাঙা হয়ে গেছে ওনার। রাসূলের কাছে আসলেন, রাসূল বললেন, তুমি কাফারা দাও। বলছে, হুজুর আমি গরিব মানুষ। বলছে, রোজা রাখো। বলছে, শরীরের এই অবস্থা নাই যে রোজা রাখবো। বসে আছেন। আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু খেজুরের 1 ঝুড়ি খেজুর নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই গরিব সাহাবী কোথায় তুমি? বলছে, এই যে হুজুর আমি আছি। যাও এই খেজুরগুলো গরিব সাহাবীদের মধ্যে বিলি করে দিয়ে আসো। তিনি উঠে বললেন, হুজুর আমার চেয়ে গরিব মদিনাতে কেউ নাই। রাসূল হেসে দিলেন আর বললেন, তুই নিয়ে খায় ফেলা সব, তুই নিয়ে খেয়ে ফেল। এই রাসূল হাসলেন এখানে, আর আল্লাহ হাসেন আরেক জায়গায়। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রাতের বেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, তাদেরকে দেখে হাসেন কে? আল্লাহর হাসি জানতো। কথা কন না কেন? আজকে গিয়ে কয় রাকাত পড়বো? 2 রাকাত কমসে কম। 10 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে থাকেন, যা চাওয়ার চেয়ে নেন। 12টার পরেই প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলামিন মুস্তারজিকিন ফারজুকা। কে আছো, রিজিকের কমতি আছে, চাও আমি রিজিক দেব। গুনাহ করেছো, গুনাহ মাফ করে দেব। যা কিছু চাও চেয়ে নাও। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফুরকানে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার মুমিন বান্দা যারা, আমার রহমানের গোলাম যারা, তারা সিজদা এবং দাঁড়িয়ে রাত যাপন করে দেয়। ফেসবুকের ভিতরে রাত যাপন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 5টা আমল করতেন। কয়টা?
5টা আমল। প্রথম, তিনি ওযু করতেন ঘুমানোর আগে। 2 নাম্বার, তিনি আয়াতুল কুরসি পড়তেন। 3 নাম্বার, সূরা ইখলাস পড়তেন, নাস পড়তেন, ফালাক পড়তেন। 4 নাম্বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা যদি আপনারা করেন, মোল্লা আলী কারি নাম শুনেছেন? হ্যাঁ, ভারতের সবচেয়ে বড় হানাফি আলেম, অনেক জাহিন মোল্লা আলী কারি। হিন্দুরা যে কত বিপদে ওনাকে ফেলতে চাইছে। একবার হিন্দুরা কয়, এই মোল্লা, তোমরা এই ছোট লুঙ্গি পরো, তোমাদের সতর ঢাকে না, দেখো না আমরা কত বড় ধুতি পরছি, দেখো। মোল্লা আলী কারি বললেন, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? ক লেজ লম্বা কার? কুত্তার। কুত্তা লম্বা লেজ হয়ে থাকে, ল্যাংটা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর্ক কোনো প্রকাশিত হয় না। এই যে শিয়ারা এখন যে দুষ্টামি করতেছে, এই শিয়ারা আকবরের সভাসদে গিয়ে বলো, মোল্লার কোনো জ্ঞানী নেই, মোল্লারা নিয়ে আসো বহস করার জন্য। মোল্লা রাহিমাহুল্লাহ একটা ছেলে খাদেম নিলেন, ওনার বড় পাগড়ি। আকবরের ওখানে গিয়ে বললেন, আমার এই ছেঁড়া স্যান্ডেলটা পাগড়ি দিয়ে পেঁচাও। লোকেরা বলতেছে, মোল্লা এই ছেঁড়া স্যান্ডেল তো কেউ নিবে না, আপনি পাগড়ি দিয়ে স্যান্ডেল পেঁচাতে বললেন কেন? কয়, আমি কোরআনে পাইছি শিয়ারা চোর হয়। এখন শিয়ারা বলছে, কোন সূরায় পাইছেন? কোরআনের মধ্যে শিয়াদের কোনো নাম নাই। এবার বলছেন সহিহ হাদিসে পাইছি। এবার তারা বলল, সহিহ হাদিসেও আমরা নাই। এবার মোল্লা ঘুরে বসলেন, কোরআনে নাই, হাদিসে নাই, তোমরা আইছো কই থেকে? কই থেকে আইছো তোমরা? এক কথা জবাব শেষ। এত ব্রেনি ছিলেন তিনি, তিনাকে মারার জন্য ইরানে তিনাকে পাঠালেন। একটা পচা জুতা ব্রিফকেসের ভিতরে দিয়ে ইরানে পাঠালেন। খেয়াল ছিল যাতে ইরানের প্রেসিডেন্ট ওই উপহারটা খুলে তাকে মেরে ফেলে। ওনাকে বলা হলো না ভিতরে কি আছে। তিনি গেলেন, গিয়ে যখন এই উপহার দিলেন, রাজা তো ক্ষিপ্ত হয়ে ওনাকে মারার জন্য এসেছেন। উনি বললেন, কেয়া হুয়া ভাই, কুছ মাজরা তো বাতাও। কয়, আমরা আমার জন্য এই পচা জুতা আনলা কেন? তিনি কি ব্রেনি দেখেন, বলছে এটা হোসাইনের জুতা। এটা কার জুতা? হোসাইনের জুতা। এখন জুতাটা চাটা শুরু করছে, চাটতে চাটতে জুতা নতুন। এখন সবাই লাইন ধরা চাটতেছে, আর মোল্লারে বলতেছে, তুমি এত বড় জিনিস কোত্থেকে হাজির করলা? মোল্লা অনেক হাদিয়া নিয়ে হাজির হলেন। তিনি তার মালফুজাতে লিখছেন, যারা রাতের বেলায় শুয়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, তাদের শরীরের সব দুর্বলতা দূর করে দেন কে? এটার সাথে একটা রিলেটেড হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালগুলো বিতরণ করছেন। মা ফাতেমাতুজ জাহরা রাসূলের সামনে গেলেন, আলী পাঠালেন, যাও আব্বার কাছে গিয়ে বলো আমাদেরকে যেন একটা কাজের গোলাম দেয়া হয়। মা ফাতেমা যখনই হেঁটে গেলেন, রাসূল খেয়াল করলেন, রাসূল আস্তে করে উঠে ঘরে চলে আসলেন। ও ফাতেমা, তুমি বোধহয় আমার সাথে দেখা করতে গিয়েছিলে, কি দাম দিতেন মেয়েদেরকে? আমি ব্যস্ত ছিলাম। কি জন্য গিয়েছো? বলছে, আব্বা আমার বলতে লজ্জা হচ্ছে, আপনার জামাই আলী বলবে। আলী বলছেন, আমাদের কাজের লোক নাই, আপনার মেয়ের হাতের ভিতরে কর পড়ে গেছে, কোমরে কলসি নিতে নিতে দাগ পড়ে গেছে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন চোখ দিয়ে তাকালেই যেটা শোনা হয়ে যায়, উহুদ পাহাড় যদি রাসূল চাইতেন মুহূর্তে শোনা হয়ে যেত। আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, পা উঠালে 7 আকাশে চলে যান। সেই নবীর মেয়ে কত কষ্ট নিজ হাতে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কিছু চাওয়া পাওয়া আছে না? শুনো ফাতেমা, আল্লাহকে ভয় করো, নিজের কাজ নিজে করো, নিজ হাতে করো। আর একটা আমল তোমাকে দিচ্ছি, এই আমলটা যদি তুমি করো, 1000 গোলামের চেয়ে বেশি সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আমাদের অনেক ব্যায়াম আছে, দেখবেন অনেকে এরকম আঙ্গুল লাড়ে কিন্তু ঠোঁট লাড়ে না, আছে না? কথা বল না কেন? আর যারা তসবিহ টানে কি করে? জিজ্ঞেস করি, বাবা তসবিহ কই? কয় ভিতরে চলতেছে। ভিতরে কি 21 ফিট করছো তুই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তসবিহর সময় ঠোঁট লাড়ে, আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। সাইয়েদনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসতেন, কোনায় বসে আছেন আবু হুরায়রা। মা বিকা ইয়া আবু হুরায়রা, কি করছো তুমি আবু হুরায়রা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি।
রাসূল বললেন আমার সামনে আসো, বড় গাছ আমি জান্নাতে লাগিয়ে দেই। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন কত বড় গাছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাছের ছায়ায় একটা দ্রুতগামী ঘোড়া 700 বছর দৌড়াবে, ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। আরো আসতে। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল বললেন ইব্রাহিম আলাইহিস সালামের পুরো আকৃতি আল্লাহ আমাকে দান করেছেন, আমার পুরো আকৃতি আমার নাতি হুসাইনকে দান করেছেন। আবার মা আয়েশা বললেন মা ফাতেমাতুজ জাহরা যখন হাঁটতেন মনে হতো রাসূল হাঁটছেন, যখন বসতেন মনে হতো সুন্নতে কখনো কখনো দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন 24 বার। আমাদের লোকেরা সূরা ইখলাস 2 বারের বেশি পড়লে কয় থুক্কু থুক্কু, আছে না নাই? খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 বার যে সূরা ইখলাস পড়বে আল্লাহ তার জন্য একটা বাড়ি বানায় দিবেন। ফরজ রোজা পড়লে মসজিদে নববীতে 1 রাকাত লা তাজালু বুয়ুতাকুম মাকবারা ওয়ালা মাসনা মান আলাইহা ইন্নী ও ইব্রাহিম উমরা ও কাদা ঈমান কেউ এনেছে কিনা দিনা আল্লাহ বলেছিল বলেন তো খাওয়াতে রাকাত রাসূল পড়তেন 16 রাকাত, আসরের সুন্নাত সালাতুল হাজত পড়তেন 4। এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন যখন রাতে তিনি 2 রাকাত আছে, ঠিক না? ঠিক। কাবে হালা ঢাকায় অবশ্য শালাটা কোনো গালি না, এটা হলো মহাব্বত। শালা আমার নামে বিচার দিচ্ছে প্রাইমারি শিশু। আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন কে বিচার দিলেন ইয়া রাসূলুল্লাহ দিন ওয়ালা মিনাল কাবাইন ফাওয়া ফিন্নার, যেটা যৌবনী শক্তি এটা থাকে যে পায়ের এই গোড়া। এক হুজুর এরকম রুমাল নিয়ে দিনকে আমার মুসল্লি তো একদম কিনা দামে আমারে দিছে। আর ওপার একটা নাস্তিক যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিদ্যা পাবেন না, একজন দিয়েছেন কে? নাতিকে। সেই এদিকে হোসাইন নই এখনো সময়, কিন্তু মুসলমানদের রক্ত প্রবাহ যাদের আসর কাজা হয়নি কয়জন? মুসলমান যা করে দেখ, মুসলমান মারার কারণে হাসিনা আজকে দেশ হেফাজত থেকে আপনাদের এই কে হত্যা করে দিবেন কে, লানত দিবেন কে? যত রকম কোন বৃদ্ধাশ্রমে শুনবেন কেমনে এত দূরে থাকলে? মা বলে বাবা হয়েছে 2 ভাই বাপকে পিটিয়ে, আমার আল্লাহ বলছেন তার সাথে আমরা শিরক করে কাছে যেখানে চোখ গরম হবে না। আয়াত পড়বে কয়শো আয়াত? কুল হুয়াল্লাহু সাল্লাম বলছেন যে এই ঘরের রাসূল কোবরা বললেন আমার ব্যবসার এই সময় ইসলামের চাচা খাদিজার দাম বেশি, বাজে ধারণা আছে মৃত্যুর পর সে যদি নেককার হয় আপনি দেখতে বলবেন কেন কোন জিনিস তোমার আমাদের কিছু বানান কোন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল বললেন